কি হয়েছিল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার ঘরে গেলেন এবং তার ঘরে রিজিকের বৃষ্টি হতে শুরু করলো এবং একটি নদীতে কিভাবে রাস্তা তৈরি হয়ে গেল? চলুন জানি। দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পর ছোট্ট মুহাম্মদ তার চাচা আবু তালিবের ঘরে লালিত পালিত হতে থাকেন। কিন্তু যেদিন থেকে তিনি সেই ঘরে আসেন সেদিন থেকেই যেন বরকতের বৃষ্টি শুরু হয়ে যায়। ঘরের অভাব দূর হতে থাকে, খাবারে আসে অফুরন্ত বরকত, আর শুকনো জমিও সবুজে ভরে ওঠে। একদিন দুধের মশক অল্প ভরা ছিল। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চুমুক পান করতেই তা পরিপূর্ণ হয়ে গেল। সবাই পেট ভরে দুধ পান করল, তবুও দুধ শেষ হলো না। তখন আবু তালিব বললেন, এ কোনো জাদু নয়, এটা আমার ভাতিজা মুহাম্মদের বরকত। কিছু বছর পর তিনি চাচার সাথে সফরে বের হন। পথে এক উপত্যকায় পানি জমে কাফেলার রাস্তা বন্ধ হয়ে যায়। তখন মুহাম্মদ সবাইকে বললেন তার পেছনে আসতে। আল্লাহর রহমতে পানি সরে গেল এবং পুরো কাফেলা নিরাপদে পথ পার হয়ে গেল। যখন কাফেলা সালামতের সাথে মক্কায় ফিরল এবং লোকেরা পুরো ঘটনা শহরবাসীদের শোনাল, তখন লোকেরা বলল, হে শিশুর শান বড়ই নিরালি, সুবহানাল্লাহ। যারা নবীজিকে সত্যিকারে ভালোবাসেন তারা মন থেকে লিখুন, আই লাভ মুহাম্মদ, এবং পরবর্তী পার্টের জন্য সাবস্ক্রাইব অবশ্যই করুন।